নমস্কার বন্ধুরা, কৃষ্ণ 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 হরে হরে। কি ভাবছেন সংকীর্তন করছি? তা করলে ক্ষতি কি? যদি মনটা একটু ভালো লাগে আর যদি একটু শান্তি পান, তাহলে তো সংকীর্তন করতেই পারেন। আমাদের এই রোজগারের চাপযুক্ত জীবনযাত্রায় সংকীর্তনে যদি আপনি একটু আনন্দ পান, তবে ক্ষতি কি? ওই তো আনন্দের খোঁজে আর একটু মানসিক শান্তির খোঁজে আজ আমাদের গন্তব্য মায়াপুরের ইস্কন মন্দির। আমাদের মধ্যে অনেকেই হয়তো এই মন্দিরটি ভ্রমণ করেছেন, আবার অনেকে হয়তো গিয়ে উঠতে পারেননি। যারা গিয়েছেন বা যারা যাননি, প্রত্যেকের জন্যই রইল এই ভিডিওটি। মায়াপুরে আপনি যেতে পারেন ট্রেনে বা বাসে বা গাড়িতে। ট্রেন ছাড়ে শিয়ালদা স্টেশন অথবা হাওড়া স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকালে ট্রেনে উঠে কৃষ্ণনগর সিটি জাংশনে নামতে হবে। এছাড়াও হাওড়া থেকে হাওড়া কাটোয়া ট্রেনে উঠে নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে ছবেন। তখন একটি অপরূপ দৃশ্যের আপনারা সাক্ষী হয়ে থাকবেন। কারণ তবে একটা কথা বলে দিই, এই নদীটি পেরোনোর জন্য আপনি স্টিমার অথবা নৌকা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। যদি নৌকা ব্যবহার করেন, নৌকার ভাড়া 3 টাকা, আর স্টিমার ব্যবহার করেন তাহলে স্টিমারের ভাড়া মাথাপিছু 7 টাকা। স্টিমার সার্ভিস সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর নৌকা সার্ভিস সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত চালু থাকে। হুলোর ঘাটে নেবে 15 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যেতে পারেন মায়াপুরের ইস্কন মন্দিরে। মন্দির প্রাঙ্গণে ঢুকেই ডান দিকে মহাপ্রসাদের জন্য ঘর আছে। এখানে 2 রকম প্রসাদের জন্য আপনি কুপন কাটতে পারেন। বাঁ দিকে হরিনাম সংকীর্তনের জন্য ভোর 4:30টার সময় মন্দিরের মঙ্গল আরতি হয়, 7টার সময় দর্শন আরতি, 8টার সময় ভাগবত পাঠ, আর 8:30টায় ধূপ আরতি, 11:45-এ ভোগ নিবেদন, 12টায় ভোগ আরতি, আবার 4টের সময় বিকেলবেলা আরতি হয়, 6টার সময় সন্ধ্যা আরতি এবং 7:30টায় ভাগবত গীতা পাঠ এবং 8:15-এ শয়ন আরতি হয়। মূল মন্দির দুপুর 1টা বন্ধ হয়, আবার খোলে বিকাল 4টে। এই মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্যদেবের নয়নাভিরাম মূর্তি আছে। তবে সামনে থাকার জন্য সুবন্দোবস্ত আছে। গদা ভবন, গীতা ভবন, চৈতন্য ভবনে আপনি থাকতেই পারেন। কাছাকাছি সরকারি ব্যাংকও আছে। এছাড়া আছে একটি বিরাট গোশালা। তবে এখানে ঢুকতে গেলে আপনাকে কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হবে, যেমন সঙ্গে ক্যামেরা, ল্যাপটপ ও মোবাইল নিয়ে ভেতরে ঢোকা যাবে না। এখানে ধূমপান করা নিষিদ্ধ। কেনাকাটার জন্য প্রচুর দোকান আপনার চোখে পড়বে। বাড়ির মানুষগুলোর জন্য উপহার স্বরূপ এখানে জিনিসপত্র আপনি কিনে আনতেই পারেন। এখানকার মূল উৎসব হলো রথযাত্রা, ঝুলন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাসযাত্রা, দোলযাত্রা ও শ্রী প্রভুপাদের ব্যাস পূজা। এখানে আপনি প্রচুর গৌড়ীয় মঠ দেখতে পাবেন। এখানে সাধারণত বৈষ্ণব ধর্মের মানুষই বেশি দেখা যায়, তাই এখানকার অংশটিকে ব্রহ্ম মাধব ও গৌড়ীয় সম্প্রদায়ের শহরও বলা হয় এই অংশটিকে। এছাড়া এই শহরের আরেকটি অংশে মুসলিম জনগণকে দেখা যায়, যার নাম মিয়াপুর। ঠিক ধরেছেন, মায়াপুর নয়, কিন্তু মিয়াপুর। বৈষ্ণব ধর্মের এমন লীলা দেশের বাইরে বর্ডার পেরিয়েও চলে গেছে বিদেশে। সেখানকার বহু মানুষেরা এই ধর্মের টানে আসছেন ইস্কনে। বৈষ্ণব ধর্মে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে দীক্ষিত হচ্ছেন। এখানে গেলে আপনি সাদা চামড়ার পুরুষদের মাথা কামিয়ে তিলক কেটে ধুতি পাঞ্জাবি পরে আর মেয়েদের তিলক কেটে শাড়ি পরে দেখতে পাবেন।
এরা এখানকার সমস্ত অনুষ্ঠানে খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মায়াপুর দেখার পর নবদ্বীপ ঘুরে আসতে পারেন। নবদ্বীপকে একসময় বাংলার অক্সফোর্ড বলা হতো। 524 বছর আগে এখানে মহাপ্রভু শ্রী চৈতন্য জন্মগ্রহণ করেছিলেন। একটি নিম গাছের তলায় তার জন্ম বলে সেজন্য তার নাম নিমাই। তবে তার আরেকটি নাম আছে, তা হলো গৌরাঙ্গ। তার উজ্জ্বল বর্ণের জন্যই তার এই নামকরণ হয়েছে। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, মাতা হলেন সচী দেবী। নবদ্বীপ সম্পর্কে একটি কথা প্রচলিত আছে। নবদ্বীপ মাঝে মায়াপুর গ্রাম, যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। নবদ্বীপ অর্থাৎ 9টি দ্বীপের সমষ্টি। এটি দেখতে অনেকটা অষ্টদল পদ্মের মতো, আর মাঝে রয়েছে গোরখ। ওই স্থানটি মায়াপুর, আর চারিদিকে 8টি পাপড়ির মতো রয়েছে 8টি দ্বীপ। গঙ্গার পূর্ব দিকে রয়েছে 4টি দ্বীপ, আর পশ্চিম দিকে রয়েছে 5টা দ্বীপ। পূর্ব দিকে আছে অন্তর্দ্বীপ, গুদ্রন দ্বীপ, মধ্যপ দ্বীপ এবং শ্রীমন্ত দ্বীপ। আর পশ্চিম দিকে আছে কোলদ্বীপ, ঋতুদ্বীপ, কুন্দ্রদ্বীপ, জন্যদ্বীপ এবং মদ্রমদ্বীপ। মায়াপুরের মন্দির দর্শনের পরে আপনি নবদ্বীপের বেশ কয়েকটি ঘুরে দেখতে পারেন। তার জন্য আপনি দেখতে পারেন শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠ। এটি একটি সুবিশাল মন্দির, যার 1 এবং 2 তলায় মিউজিয়াম আছে। এখানে আপনি রাধাকৃষ্ণের লীলা সুন্দরভাবে দেখতে পাবেন। এরপরে আপনি যেতে পারেন শ্রী চৈতন্য সারস্বত মঠ। এখানেও চৈতন্য আছে। নবদ্বীপের একটি অন্যতম মন্দির হলো জল মন্দির। জলের মাঝে এটি তৈরি করা হয়েছে। এখানে একটি সংরক্ষিত জায়গা আছে, যেখানে প্রচুর পরিমাণে হরিণ ঘুরে বেড়াচ্ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির, সেটা হলো সোনার মন্দির। হ্যাঁ, নাম শুনে বুঝতে পারছেন তো, মন্দিরের হয়তো কোথাও সোনা ছিল। ঠিক ধরেছেন, তবে সেটা অতীতকালে। এই মন্দিরের চূড়াটি ছিল সোনা দিয়ে মোড়া, কিন্তু চুরি যাওয়ার পরে ওইখানের অংশটি পিতলের পাত দিয়ে বাঁধানো হয়। এরপরে আপনি ঘুরে আসতে পারেন পাওয়া যায় শ্রী শ্রী রাধা মাধব, পঞ্চতত্ত্ব এবং নরসিংহদেবের অবতার। পঞ্চতত্ত্ব হলো পৃথিবীর সবচেয়ে বড় বিগ্রহ। পঞ্চতত্ত্ব বলতে এখানে বোঝানো হয়েছে শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর।
শ্রী নরহরি তরুণ এই মন্দিরে যদি আরও সময় চান তাহলে আপনি হরিনাম সংকীর্তনের সাক্ষীও থাকতে পারেন। এছাড়াও নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে আপনি যেতে পারেন। এখানে গিয়ে দেখতে পারেন 60 ফুটের একটি চৈতন্যের মূর্তি এবং সেখানে একটি মিউজিয়ামও আছে। উল্টো দিকে একটি ঘাট আছে, সেখানে কথিত আছে শ্রী চৈতন্য নাকি সেই ঘাট পেরিয়েই উল্টো দিকে কাটোয়ায় গিয়েছিলেন। এছাড়া আপনি এখানে গেলে মণিপুরের রাজবাড়ি দেখতে পাবেন। এই রাজবাড়িতে এখনও মণিপুরের মানুষের উত্তরসূরিরা বাস করেন। ধর্মের টানে নাই বা হলো, এমনি ভ্রমণের উদ্দেশ্যেই ঘুরে আসতে পারেন নবদ্বীপ মায়াপুর। তবে যদি ভাবেন একদিনে পুরোটা ভ্রমণ করবেন তাহলে হয়তো আপনার জন্য একটু পরিশ্রম হয়ে যাবে। তাই বলি উইকেন্ডে হাতে 2-3 দিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন নবদ্বীপ ও মায়াপুর। হলো এর প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। মূল মন্দিরটির